এই সিজন আসলে মেলা আসলে তখন একটু চাপ পড়ে। পয়লা বৈশাখ চম্পনগর আছে, গোসাইতলা আছে, এগুলোর মধ্যে লইয়া যাবো একটা বানাইছি। কলস, ব্যাং, এরপর পুতুল, এরপরে গরু, এরপরে মনে করেন ঘোড়া টোড়া, এগুলি আমরা বাচ্চা কাচ্চা খেলার জিনিস বানাই। জিনিস আমরা খুব আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। এগুলা বানাতে আমাদের ভালো লাগে। মেলাতে যাই সবাই একসাথে, বেচা কিনা করি, ভালো লাগে। এই সিজন আসলে মেলা আসলে তখন একটু চাপ পড়ে। আর এমনিতে আমরা এইভাবে ভালো লাগে, এইভাবে সব জিনিস বানাই। সবচেয়ে বেশি বানানো হয় যে গরু, এই যে খরগোশ, হাতি, এগুলো বেশি টানে। বাচ্চারা পুতুল, তুলি, এগুলো কম কম মাল বানাই বানাই মেলা বানিয়ে লইয়া যাই। যেমন খরমপুর মেলা গেছে, লইয়া গেছি। ওখানে পয়লা বৈশাখ চম্পনগর আছে, গোসাইতলা আছে, এগুলোর মধ্যে লইয়া যাবো একটা বানাইছি। এমনি এমনি আমরা দিই। এমনি পুঁজি গেছে 8-10 হাজার টাকা পুঁজি গেছে। আর বেচা কিনে আমদানি হলে অনেক কম যাবে, কোয়াটি আমদানি হয় আর কি। গত বছর মনে কর 10-15 হাজার টাকা বেচছিলাম আর কি। তা এবারও এমন 5-6 হাজার টাকা খরচ করছি, রং টং করছি। আর নিজের হাতের বানানো মাল এগুলা তো আর মানে নাই, মানে রং খরচটা গেছে। ওখানে বিক্রি করলে কোন যাবে কোয়াটি আইয়ে পয়লা বৈশাখের মধ্যে। মানে এই মাসে মনে করে আমরা চৈত মাস শেষ, বৈশাখ মাসে আমরা কাম কাজ করবো না। এই মাসের ভিতরে যা একটা কাম করো, 1 মাসের লেগে আর কাম করা হইতো না। বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পুরোটা বয়া আমরা যে পরিশ্রম করি, এই পরিশ্রম অনুযায়ী আমরা টাকা পয়সা পাই না। মানে পেটের দায়ে মনে করে করণ লাগতেছে আর কি। মাটির বাচ্চা কাচ্চা ঠুলি এবং কলস, ব্যাং, এরপর পুতুল, এরপরে গরু, এরপরে মনে করেন ঘোড়া টোড়া, এগুলি আমরা বাচ্চা কাচ্চা খেলার জিনিস বানাই। এটা আমরা জন্মগত পেশা, এই জন্য আমরা জন্মের থেকে আমরা এটা মনে করেন যে একটু বড় হয়েছে, ঘর থেকে মা বাবা এই পেশাকে শিখাইছি। এটা বাড়ানো উচিত, কারণ আমরা এখন তো আগে তো মনে করেন ফালেরারে আমরা এই মাটি মাগনা দিত। এখন তো ইট মিলুয়া আমরা মাটি ওখানে তারার লগে আমরা কিনা পারি না, বুঝছেন নি? তারা কিনালা বেশি বেশি টাকা, আমরা গিয়া তারার লগে আর আমরা মাটি কিনা আইনা ঘরটা বলে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই পেশা আপনার এই আজীবন ধরে আমরা বাপ দাদার থেকে এই পেশা করে আসছি, পাখি করে গেছে যে না, আমার দাদা করে গেছে, আমরা করতেছি। ওখানে এইগুলা আগের গুলা কলস পাতিল আগের মতো চলে না, এগুলা বানাইলো না। ওই মেলা বানিয়ে আইলে ওই এগুলোই বানালো, ঢুলি, ব্যাং, এগুলা পুতুল, এগুলা বানাইয়া এই উৎসব হিসাবে এটা বানানো হয় বা উৎসব হিসাবে যাওয়া হয়। যে কালকা যেমন এই কাল বৈশাখী মেলা না, চম্পনগর যাওয়া হবে, যে না এখান থেকে গোসাইতলা আছে, যাওয়া হইব। সবচেয়ে বিক্রি হয় ওখানে মাটির জিনিসটা কম বিক্রি হয়। ওই যে আপনার প্লাস্টিকের জিনিসগুলো বাইরেছে, এটা মাটির জিনিস।